ইয়েস 3 2 1 কাম অন এবার ডান্স 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 ইয়েস ইয়েস এই বান্টি দেখো ভাইয়া এসে গেছে, এবার রিমোটটা এদিকে দাও, আমি এবার ক্রিকেট ম্যাচ দেখবো। শোনো, বড়রা সবসময় ছোটদের খেয়াল রাখে, তাই আগে আমাকে এই ডান্স শো দেখতে দাও। এই ডান্স শো দেখলে কেউ ডান্সার হতে পারবে নাকি? তাহলে ক্রিকেট ম্যাচ দেখে তুমি কি বড় ক্রিকেটার হয়ে যাবে নাকি? হ্যাঁ, রিমোট দাও এখনই। আরে আরে আমি বড় ভাই, ছাড়ো বলছি, দাও বলছি, আমি দেখবো। ছাড়ো বলছি, আমি আগে দেখবো। এই বোরিং ছুটির দিনগুলোতে একমাত্র টিভি শেষ ভরসা ছিল, এখন সেটাও বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুরা এখন এটা নিয়ে ঝগড়া করছে, আগে প্যারাগ্লাইডিং করবে নাকি বানজি জাম্পিং, আর আমি এখানে আমার বড় ভাইয়ের সাথে টিভি রিমোটের জন্য ঝগড়া করছি। এখন আমরাও কোথাও ভ্যাকেশনে যেতে চাই। আজ আমাদের দুজনের ট্রেন একই লাইনে কিভাবে চলে আসলো? আরে আজকেও আমার মতো যৌক্তিক কথা কিভাবে বলে ফেললো? চলো একটা কাজ করি, এখন দুই ভাই মিলে মা বাবাকে রাজি করিয়ে ফেলি, যেন ওরা আমাদেরকে ভ্যাকেশনে কোথাও নিয়ে যায়। জীবনে প্রথমবারের মতো হলেও এই কথাটা কিন্তু তুমি ঠিকই বলেছো ভাইয়া, কিন্তু আমরা এই ছুটিতে যাবোটা কোথায়? সেটা তো ঠিক হয়ে গেছে, আমরা আইসল্যান্ডে ঘুরতে যাব। আইসল্যান্ড? কিন্তু আমরা সেখানে কেন যাব? কারণ বুঝলে না, সেখানে তো বরফ থাকে। বরফ তো আমাদের ফ্রিজের ভেতরেও আছে, তাহলে কি আমরা ফ্রিজে ঢুকে যাব নাকি? আরে না না, আমরা ঠান্ডা কোথাও না, আমরা বরং সি বিচে যাব। সি বিচে গিয়ে সানবাথ করব। হ্যাঁ, এই গরমে তুমি 5 মিনিটের জন্য ছাদের উপর চলে যাও, সেখানেই সানবাথ হয়ে যাবে। তাহলে আমরা সি বিচে না, আইসল্যান্ডে ঘুরতে যাব। না কখনোই না, আমরা সি বিচে যাব। এই শোনো বান্টি, বাজিও না আমার মাথার ঘন্টি, আমরা আইসল্যান্ডেই যাব। এই ভাইয়া, তোমার আইডিয়া পকেটেই ভরে রাখো, আমরা এবার সি বিচেই ঘুরতে যাব। কে আবার কোথায় যাচ্ছে বাচ্চারা? বাবা, আমরা এবার ঘুরতে যেতে চাই। ঘুরতে যেতে চাও? আরে কি এখন আবার এসব ঘুরতে যাওয়ার প্ল্যান? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যায় তোমাদের নিয়ে যাব শর্মা আঙ্কেলের দোকানে চটপটি খেয়ে নিও, এছাড়া আর কোথাও নিতে পারবো না, ঠিক আছে? ওহ কাম অন বাবা, আমি শর্মা আঙ্কেলের দোকানে যাওয়ার কথা বলছি না, আমি আইসল্যান্ডে যাওয়ার কথা বলছি। ওখানে স্নোতে আমি স্নোবোর্ডিং করব, স্কিইং করব, স্নোবল দিয়ে খেলবো, অনেক মজা হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, চলো সেখানে যাই, আসলেই অনেক মজা হবে। মনে হচ্ছে বাবা আইসল্যান্ডে পৌঁছে গেছে, বাবাকে এখনই সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। হেই মা, শোনো, আজ আমি চা নিয়ে যাচ্ছি, তুমি একটু আরাম করে বসে থাকো। তোমার শরীর ঠিক আছে তো? হঠাৎ কাজ বাড়ানোর বদলে আমাকে সাহায্য করতে এখানে এসেছো? আমার মনে হয়েছে তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, সি বিচে গেলে তোমার একটু আরাম মিলবে মা। কি? না 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 না, মানে বলছিলাম যে তুমি বসার ঘরে যাও, আমি চা নিয়ে আসছি। যাও যাও। আরে এই চা এত ঠান্ডা হয়ে আছে কেন? তোমার বাবা তো শুধু গরম চা খায় বান্টি। বাবা, যদি আইসল্যান্ডে যেতে চাও তো ঠান্ডা চা খাওয়ার অভ্যাস করে ফেলো, সেখানে চা বানানোর আগেই চা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা যদি তাই হয়, তাহলে আমি ঠান্ডা আছে এমন কোনো জায়গায় যেতে চাই না, অন্য কোনো জায়গার কথা বলো বাচ্চারা, যেখানে আমি আরো আরাম করতে পারবো। বাবা চলো আমরা সি বিচে যাই, সেখানে সমুদ্র, সূর্য আর গরম বালু আছে। ওয়াটার স্পোর্টস খেলবো, প্যারাগ্লাইডিং করবো, ওহো কত মজা হবে, একবার ভাবো বাবা। সি বিচ, বাবা হ্যাঁ চলো সেখানেই যাই, অনেক মজা হবে তাই না? ওই জায়গাটা তো সত্যি আরাম করার জায়গা। বান্টির এই প্ল্যানের উপর পানি ঢেলে দিতে হবে, তাও গরম পানি। ও বাবা, চা বাদ দাও না, একটু পানি খাও। ও আবার কি করতে চাইছে? থ্যাংক ইউ চিকু। আরে এটা খাওয়ার পানি নাকি গোসল করার? এই পানি এত গরম কেন? বাচ্চারা এসব কি শুরু করেছো? আরে চিকু, তুমিও কি ভুলে গেছো তোমার বাবা তো সবসময় ঠান্ডা পানি খায়। এখন তুমি যদি সি বিচে যেতে চাও তাহলে গরম পানি খাওয়ার অভ্যাস করে নাও, কারণ সেখানে ফ্রিজ থেকে পানি বের করতেই ফুটতে শুরু করবে, আর সেখানে এতই গরম পড়ে গরমের তাপে ডিম অমলেট হয়ে যায়। না 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 না,
সি বিচে গিয়ে অমলেট হয়ে যাওয়ার আমার কোনো শখ নেই। আমরা তাহলে অন্য কোনো জায়গায় যাব, ওকে? বান্টি তুমি ভুলে গেছো আমি হচ্ছি তোমার বড় ভাই। বাবা মা, আমরা তো গরম কন্ট্রোল করতে পারবো না, কিন্তু ঠান্ডাকে তো কন্ট্রোল করতেই পারবো। কবে থেকে কাবার্ডে এই সোয়েটার গুলো পরেই আছে, এই সোয়েটার পরে আমরা আইসল্যান্ডের ঠান্ডার মজা নিতে পারবো। হ্যাঁ, চিকু তো একদম ঠিক কথা বলেছে। এই চিকুকে তো এবার আমি চিকুর চচ্চড়ি বানিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। যখন সোয়েটার বলে কিছু থাকবে না, তখন তুমি কিভাবে আইসল্যান্ডে যাবে বড় ভাইয়া? বরফি, চলো আমরা খেলা করি। রেডি বরফি, ক্যাচ। আরে 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 আরে, বরফিনি কি করছো? ও আরে তোমরা এটা কি করলে? তোমাদের মা তো শুরু থেকেই মা ছিল, এখন তাকে আসলে মমি বানানোর কি দরকার ছিল? আমি যে চিকু আর বান্টির মা সেটাই অনেক। আমি কোনো ইজিপশিয়ান মমি হতে চাই না। দেখেছো মা, মনে হয় আইসল্যান্ডও চায় না আমরা আইসল্যান্ডে যাই। আমার কথা মেনে নাও, চলো আমরা সি বিচে যাই। বয়সে ছোট হতে পারি, কিন্তু বুদ্ধিতে নয় বড় ভাইয়া। মা, বাবা, একটু ভেবে দেখো, সি বিচের গোল্ডেন বিচে একটা নারকেল গাছের নিচে এই আরামদায়ক হ্যামক তোমাকে ডাকছে। বাবা, হ্যাঁ। এই যে সমুদ্রের ঢেউয়ের পাশে ঠান্ডা ঠান্ডা বাতাসে এখন কেমন লাগছে তোমার বলো? হ্যাঁ, কেমন আবার লাগবে? এমন হলে তো তোমার বাবা এতক্ষণে ঘুমিয়েই পড়তো। আবহাওয়া বদলাতে সময় লাগবে না। সামলে। আরে এমন বাতাসে তো আমি অসুস্থ হয়ে যাব। এটা এখনই বন্ধ করো। আরে বন্ধ করো ছেলেরা, প্লিজ বন্ধ করে দাও। বাবা, তুমি তো সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাও না, হেলমেট না পরে কখনো বাইক চালাও না, আর গ্লাভস না পরে ওভেন থেকে কেকও বের করো না, তাই না? তাহলে ভ্যাকেশনে নিজের সেফটির বিষয়টা কিভাবে ভুলে গেছো? এই ভ্যাকেশনের সাথে সেফটির কি কানেকশন আছে? কানেকশন আছে বাবা। এই যে কখনো কখনো মিষ্টি নাস্তার ভেতর মরিচের স্পেশাল অ্যাপিয়ারেন্স চলে আসে, তেমনি সি বিচের ভ্যাকেশনে মাঝে মাঝে তুফানের স্পেশাল অ্যাপিয়ারেন্স চলে আসে। আরে ওখানে এমন কিছুই হয় না বাবা, সারা দুনিয়ার মানুষ নিজেদের ভ্যাকেশন কাটাতে সি বিচেই যায়। হ্যাঁ, ঠিক এভাবেই সারা দুনিয়ার তুফান আনন্দ করতে সি বিচে চলে আসতে পারে। না 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 না, সেফটি হলো ফার্স্ট প্রায়োরিটি। সেফটি নেই তাহলে কোনো সি বিচে যাওয়া হবে না। আমরা আইসল্যান্ডে যাব, আর সেখানে আমরা সেফলি আরাম করব। এই চিকুকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, বই না, বরং বইয়ের উপর ধুলা কাজে আসতে পারে। হ্যাঁ, মা, বাবা, দেখো বরফি তো এখানেই হাঁচি দেওয়া শুরু করে দিয়েছে। আইসল্যান্ডের ঠান্ডায় বরফি আবার যেন বরফ না হয়ে যায়। হ্যাঁ, বান্টি ঠিক কথা বলেছে। আইসল্যান্ডের বরফে বরফি আবার কুলফি না হয়ে যায়। আইসল্যান্ডে না, আমরা সি বিচেই যাব। ডোন্ট ওয়ারি বরফি।
ওস্তাদের সাথে ওস্তাদ হওয়া, তাই না? এবার তুমি বুঝবে। বাবা, মা, এই যে দেখো বরফির পুরো শরীরে সানবার্নের দাগ। একবার ভাবো, এখানকার নরমাল গরমে বরফির এই অবস্থা হয়েছে, তাহলে সি বিচের রোদেও আবার পুড়ে যাওয়া খিচুড়ি না হয়ে যায়। আমরা আইসল্যান্ডে না সি বিচে যাব। ও আইসল্যান্ড! বিচ। থামো, আমি ভেবে নিয়েছি আমরা আইসল্যান্ডের মজাও নেব আর সি বিচেরও। আর শোনো, বরফিরও কোনো কিছুই হবে না। দাঁড়াও বলছি। বান্টি, এদিকে তাকাও তো। চিকু, তুমিও তাকাও। বাচ্চারা বলো চিজ। ছুটি হয়ে গেল মাটি।